সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি শান্তি জান্নাত। আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, একজন থেরাপিস্ট, একজন বিউটি এক্সপার্ট। আজকে আপনাদের জন্য থাকছে প্রেশার। প্রেশার কি, প্রেশার কেন হয়, প্রেশার হলে কি হয়, প্রেশার কিভাবে ভালো হয়, আসলে এগুলি নিয়ে আজকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে প্রেশার কি। প্রেশার হলো সকল রোগের মা। যেমন মা ছাড়া বাচ্চা তৈরি হয় না, তখন প্রেশার ছাড়া কোনো রোগের উৎপত্তি হয় না। ঠিক আছে? কারণ প্রেশার হলে রক্তটা ঘন ঘন হয়ে যায়, রক্তনালীগুলি শক্ত হয়ে যায় এবং ভিতরে এগুলি চিকন চিকন হয়ে যায়। ঠিক আছে? তো এই কারণে হার্ট যখন রক্ত পাম্প করে, তখন রক্তনালীগুলি অনেক সময় জোরে পাম্প করতে গেলে রক্তনালীগুলি ছিঁড়ে যায়। এই জন্যই প্রেশারের রোগীরা স্ট্রোক করে, প্রেশারের রোগীরা হার্ট অ্যাটাক করে। ঠিক আছে? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের সমস্যা হয়ে যায়। কেন? ওই যে রক্তনালীগুলি শক্ত এবং চিকন এবং রক্তটা ঘন, এই তিনটা এক জিনিস হয়ে যায়। আর এই জিনিসটাই যখন হবে, তখন আপনার ভিতরে তেমন রক্ত সঞ্চালন হইতে পারবে না। যেমন পানি আর মধু এক না। পানিটা যদি আপনি কোনো কিছুতে ঢালেন, তাড়াতাড়ি চলে যাবে, মধু ঢালতে সময় লাগবে। তো মধু যেহেতু সময় লাগবে, তেমনই যদি আমাদের রক্তটা যদি ঘন হয়ে যায়, তখন ওই রক্তনালীতে ওটা চলাচল করতে সময় লাগবে। সেই দেখবেন যে যারা প্রেশারের রোগী, ওদের শরীর চলে না, কারণ ওদের রক্ত তো ফাস্ট না। তাদের দেখেন হাত পা চলাফেরা করে, পা প্রচন্ড ব্যথা করে, কামড়ে, কারণ পা পর্যন্ত রক্ত আপ ডাউন করেই না। ওরা বেশিরভাগ সময় স্ট্রোক করে। কেন করে? কারণ রক্তের এই ব্রেনের নালীগুলি খুব চিকন চিকন শক্ত। সেই কারণে যখন হার্ট যখন রক্ত পাম্প করে, ব্রেনের রক্ত সার্কুলেশন যাইতেই পারে না। তখন হয়তো গেলে ব্রেনে অনেকে ব্রেন হ্যামারেজ হয়, রক্তনালী এগুলো ছিঁড়ে যায়, মানে এরকম অসংখ্য সমস্যা। ঠিক আছে? তো এখন আসলে যে এটা ভালো করার রাস্তা কি? ঠিক আছে? প্রেশারের ওষুধ আপনি 50,000 বছর খাইলেও ডাক্তার কম পাওয়ার হইতে বেশি পাওয়ার দেয়, কিন্তু অ্যালোপ্যাথিতে কোনো প্রেশারের চিকিৎসা নাই। আপনি যত জীবন খায়া যাইবেন, একসময় দেখবেন আপনার কিডনি বিডনি যা আছে সব নষ্ট হয়ে গেছে। প্রেশারের ওষুধ খাইলে আসলে কি হয়? আমাদের কিডনিতে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে কোনো কাজ করতে দেয় না, অথচ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাজারো কাজ আছে। ধরেন আপনি একটা মানুষকে চেয়ারের মধ্যে হাত পাও বাইন্দা বসায় রাখলেন, তাকে আর মারার দরকার হবে আপনার? আপনি যদি তাকে 10 বছর 5 বছর এভাবে বসায় রাখেন, সে মরার জন্য তো এইটাই রেডি, যথেষ্ট, তাই না? তা আপনার হাত ওঠান লাগবে না তার উপরে। তো ঠিক ওই রকমই আপনি যখন প্রেশারের ওষুধ খাইবেন, যেমন কোলেস্ট্রল ওষুধ খেলে লিভার অকেজ হয়ে যায়, ঠিক তেমনি প্রেশার ওষুধ খেলে আপনার কিডনিটা অকেজ হয়ে যায়। তাই বলে দেখবেন না যারা প্রেশার, তাদের কিডনিটা আগে নষ্ট হয়। আর কিডনির মধ্যে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আছে, ওই গ্ল্যান্ডটার অনেক কাজ আছে, অনেক কাজ। এই জন্য যারা প্রেশারের ওষুধ খায়, তাদের সেক্সুয়াল জিনিসটাও নষ্ট হয়ে যায়। কারণ ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজ হচ্ছে ওইটা উচ্চ করার ক্ষমতা থাকে। তো সে যেখানে গ্ল্যান্ড কাজ করতে পারবে না, সেখানে আপনি সেক্স করার ক্ষমতা কোথা থেকে আসবে, তাই না? তো এবার আসেন, এইটার আসলে চিকিৎসা, আয়ুর্বেদে এটার অনেক ভালো চিকিৎসা আছে। যেমন আমাদের এটা হলো প্রেশারের ওষুধ। এটা যখন আপনি খাবেন, নর্মালি প্রেশারটা, এটা হলো সর্পগন্ধা গাছের পাউডার, এটার সাথে আরো ভেষজ আছে। তো এটা যখন আপনি খাবেন, আপনার প্রেশার ওষুধ খেলে আপনার যেরকম ঘুম হইতো, এটাও ঠিক ওইরকমই ঘুম হবে, ন্যাচারালি ঘুম হয়। আপনি রক্তটাকে পাতলা করে, রক্তনালীতে ক্ষত করে রক্তনালীটাকে সফট করা যায়, সেই কাজটা এটা করে। এটা আমার মা, অনেক প্রেশার ছিল, মানে 180-টাশি এরকম প্রেশার ছিল, 5টা ঘুমের ওষুধ খাইতো। এখন এটা খেয়ে ইনশাল্লাহ এখন ভালো আছে। আমার মা রাত কোনো সময় ঘুমাইতো না। তো যাই হোক, এই আয়ুর্বেদ ঔষধ যারা বিশ্বাস করবেন তারাই খাবেন, যারা বিশ্বাস করবেন না তারা খাবেন না। কারণ এটা আল্লাহ তাআলা প্রদত্ত জিনিস, কারণ আপনি আমি কেউ বানাইছি না, এটা আল্লাহ তাআলা বানাই দিয়েছে মানুষের জন্য, মানুষের চিকিৎসার জন্য। এটার গুণাগুণ আপনি আমি কেউ দিতেও পারি না, আর দিতেও পারবো না। তো এটা যারা অবিশ্বাস করবেন, এটা সম্পর্কে যারা খারাপ ধারণা করবেন, তাদের আসলে আমি মনে করি গুনাহই হবে। কারণ এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া সবকিছু, রহমত বরকত। সেখানে যদি আপনি এটা সম্পর্কে একটা খারাপ ধারণা করেন, এটা খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, এটা খেলে এই বই এগুলি কখনোই করবেন না। নিজে খাইলে খাবেন, না তাহলে মানুষকে নিরুৎসাহিত করবেন না। ওকে, আরেকটা তো কথা হচ্ছে যে আমরা যারা প্রেশারের ঔষধ নিত্যদিন খাইতে হয়, অনেক বেশি প্রেশার, অনেক বছর থেকে খাচ্ছেন, তারা আসলে চেষ্টা করবেন ন্যাচারালি কিছু খেয়ে যেন প্রেশারটাকে ঠিক করতে পারেন। তো আপনি বলতে পারেন এই ঔষধটা আমাকে দেন, কারণ আমি টিকটকে অনেক বেশি ঔষধ সারা বাংলাদেশে আমি সেল করতেছি বলতে আর কি, যারা রোগী তারা নিচ্ছে। তো আপনারাও চাইলে অনলাইনে নিতে পারেন, প্রয়োজনে সরাসরি আসতে পারেন আমার চেম্বারে।
নিতে নিতে পারেন। অনলাইনে আপনার মোবাইল নাম্বারে ফোন করবেন, আমাকে 500 টাকা ভিজিট দিবেন, কী রোগ হয়েছে সেটা বলবেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকলে সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আপনাদেরকে ঔষধ কুরিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে? আর তারাই ফোন দিবেন যারা 100% বিশ্বাস করেন যে হ্যাঁ আয়ুর্বেদ ওষুধ খেলে আমি ভালো হবো বা আয়ুর্বেদ ওষুধে কোনো সাইড এফেক্ট নাই, তারাই ফোন দিবেন, তারাই কথা বলবেন। অযথা কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে? কারণ আমি অনেক ব্যস্ত থাকি, আমার আসলে ওরকম সময় নেই যে মানুষের সাথে গল্প করার। আর চেম্বার শুরু হয়ে গেলে সম্ভবত সেটাও আমি রিসিভ করবো না, হয়তো আমার হেল্পার যারা আছে তারা রিসিভ করবে। আচ্ছা, আমার নাম্বার হলো 013366839991। এই নাম্বারে কল করলে হয়তো আমাকে পাবেন বা আমার সিরিয়াল পাবেন, আগে পরে যেটাই হোক। যাই হোক, আর নাম্বার ওখানে দেওয়া যায় না, দিলে কমিউনিটি গাইডলাইন আসে। ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, হ্যাঁ করলো কি বলতেছি, প্রেশার, তাই না? এই জন্য প্রেশার হইলে সমস্ত শরীরের অর্গানগুলো শেষ হয়ে যায়, কারণ ওখানে ব্লাড সার্কুলেশন থাকে না। আপনি যেখানে ব্লাড সার্কুলেশন থাকবে না ওই অর্গান কোনো সময় ঠিক থাকবে না। প্রেশার হয়েছে মানে আপনি সমস্ত শরীর শেষ। প্রেশার হয়েছে মানে আপনি, অনেকে বলতে পারেন আমি তো অনেক বছর প্রেশার ওষুধ খাচ্ছি, আমি তো ভালো আছি। তো ভালো আছেন, দেখবেন যখন আপনার ধরছে আপনি 6 মাসের টানা নিতেছেন না। ঠিক আছে? ডায়াবেটিস হবে সবার আগে, প্রেশার, ডায়াবেটিস হবে, কিডনি নষ্ট হবে, মানে এরকম। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো রাখার জন্যই আমার এই তো চেষ্টা। আর সবসময় বিশ্বাস করবেন যে আয়ুর্বেদ ওষুধ ন্যাচারাল। সবাই ন্যাচারাল বলে কোটি কোটি টাকার ওষুধ সেল করতেছে। এই যে আমাদের জাহাঙ্গীর কবির স্যার, আমেরিকান হাসপাতাল, ওরা সবাই ন্যাচারাল ওষুধ, কিন্তু আয়ুর্বেদিক বলবে না, আয়ুর্বেদিক তো বাংলা, তারা বলে ন্যাচারাল। তো ইংরেজিতে যেহেতু বলছে, ঠিকই বলছে দাদার মতো, তাই না? বুঝছা? হ্যাঁ, ইংরেজিতে যেহেতু কইছে ঠিকই কইছে, বুঝছা? মানে আমি তো বাংলাতে কই, এই জন্য আপনাদের কাছে অসুন্দর লাগে। ইংরেজিতে আমি এটা কম না, কারণ আমি এইটা পড়ছি, এইটাই আমি কম। হ্যাঁ, তো এটা পড়ছে না, কিন্তু এটা ঘুরাই ফিরাই কয়। ঠিক আছে? তো যাই হোক, ওনাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ না। আমার কথা হচ্ছে মানুষ ন্যাচারাল বিশ্বাস করুক, আয়ুর্বেদ বিশ্বাস করুক, আয়ুর্বেদ খেয়ে ভালো থাকুক, এইটাই। কিন্তু যখন আমার আয়ুর্বেদকে অসম্মান করা হয় ন্যাচারাল বলে, ওইটা আমার অনেক বেশি কষ্ট লাগে। ন্যাচারাল বলবা কেন? আয়ুর্বেদ ওষুধ তুমি ন্যাচারাল বলে চালাইতেছো। তুমি অ্যালোপ্যাথিক ডাক্তার, তুমি ন্যাচারাল ওষুধ বললে তুমি আয়ুর্বেদ ওষুধ নিয়ে বিক্রি করতেছো, এটা তো ঠিক না। না, আমরা আয়ুর্বেদিক ডাক্তার, আমরা আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করবো। তুমি অ্যালোপ্যাথি ডাক্তার হয়ে আয়ুর্বেদের ওষুধ বিক্রি করবা কেন? আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করো, আয়ুর্বেদিক বলো, ন্যাচারাল বলতেছো কেন? ইংরেজিতে কইতেছো, তাই ইংরেজিতে যেহেতু হয়তো সঠিকই কয়, আমি বাংলা কই দিই, কেমনটা সঠিক হয় না। আচ্ছা ঠিক আছে, তবুও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই একটা ডাক্তার হিসাবে আমার তো চাওয়া থাকবে যে আপনারা যেইভাবে হোক, ন্যাচারাল হোক, আয়ুর্বেদ হোক, আপনারা খায়া সুস্থ থাকেন, কঠিন রোগ থেকে মুক্তি থাকেন। মানুষ পৃথিবীতে আসছে, মরবে কেন? যে যতদিন পৃথিবীর স্বাদ নিতে পারে পৃথিবীতে আসছে, আর তো আসবো না। তাহলে আল্লাহ কি করে দিছে তুই 20 বছরে মরে যা, তাই না? আল্লাহ তো বলে না যে তুই 20 বছরে মরে যা। আমার দেশের মনে দেখেন বৌদ্ধরা 100 বছর উপরে বাঁচতেছে, পাশের দেশে ইন্ডিয়া ওরা 150 বছর বাঁচতেছে, জাপানিরা 150 বছর বাঁচতেছে, তাহলে আমি কেন 60 বছরে মরবো? তাই না? আমাদের লাইফস্টাইল খারাপ হওয়ার কারণে আমরা সঠিক লাইফস্টাইল জানি না, তাই বিধায় আমরা এরকমভাবে মরি। ঠিক আছে? আমরা সঠিক লাইফস্টাইলের মাধ্যমে আমরা চলতে পারলে ইনশাল্লাহ আমরা মরবো না। আচ্ছা, একটা কথা বলি যে শুধুই যে আপনার প্রেশারের ওষুধ নিবেন সেটা না, কিন্তু অনেকে মনে করে হ্যাঁ ম্যাডাম আমার এই তো ওষুধটা দিয়ে দেন, কিন্তু যখন বলি না এটা রিলেটেড ওষুধ লাগবে অন্য কিছু, তাইলে আবার এই শুরু হয়ে যায় অন্যদিন। আচ্ছা, শুধু প্রেশারের ওষুধ খেলে আপনি ভালো থাকবে না, এটার সাথে আপনার গ্যাসের ওষুধ দিতে হবে, লিভার ওষুধ দিতে হবে, কারণ প্রেশার ওষুধ খাইতে খাইতে লিভারগুলো স্বাস্থ্য করে ফেলছেন, আপনার শরীরে অন্যান্য ভিটামিন দিতে হবে, মানে যেই রোগের রিলেটেড যেই কয়টা সমস্যা থাকে সেগুলির জন্য ওষুধ নিতে হয়। তো আপনারা যদি এইভাবেই আসলে নিতে চান তাহলে নিতে পারবেন, নয়তো আবার পরে বলবেন যে আপনাদের এরকম এরকম বলছেন। কিন্তু প্রত্যেকটা রোগের জন্য 3-4টা এরকমভাবে রিলেটেড ওষুধ নেওয়া লাগে, তাইলে তার রোগটা ভালো সম্ভাবনা থাকে। নয়তো আপনি একটা করে নেবেন, সেটা আমি গ্যারান্টি দিব না যে আপনার রোগ ভালো হবে না কি হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, প্রেশার থেকে মুক্ত থাকবেন। প্রেশার ন্যাচারালি ঠিক করা যায়, এই নিয়ে আপনারা টেনশন করবেন না। ঠিক আছে? আর প্রেশার ওষুধ খেয়ে 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 নিজের জীবনটাকে শেষ করে দিবেন না। যাদের প্রেশার আছে তারা একটু ব্যায়াম করবেন। একটু ব্যায়াম করলে রক্তনালীগুলি মোটামুটি সফট থাকবে, ব্লাড সঞ্চালন বাড়বে,
তারপরে আপনারা যদি রক্তনালী যদি শক্ত না হয় বা বেশি টেনশন করবেন না, আর যখনই প্রেশার হবে গা আর মাথা এই সাইডগুলি যখন ব্যথা করা শুরু করবে তখনই বুঝবেন যে, কারণ হার্ট যখন রক্ত পাম্প করে এই বুক দিয়ে উঠে এই কানের পাশ দিয়ে গিয়ে ব্রেনে উঠে রক্তগুলি, এই কানের পিছন দিয়ে গিয়ে, তো যখনই এই পাশগুলি ব্যথা করা শুরু করবে তখনই বুঝবেন যে আপনার রক্ত এখানে আটকে গেছে। আর এখানে রক্তগুলি নালীগুলি খুবই চিকন, খুবই সূক্ষ্ম, এখানে রক্ত যখন আটকে যায় তখন এইভাবে ব্যথা শুরু হয়। ব্যথা আসলে আমাদের বন্ধু, ব্যথা তোমাকে সিগন্যাল দেয় যে এখানে তোমার সমস্যা হচ্ছে, তুমি এখানে ট্রিটমেন্ট করো। ব্যথা কোনো আমাদের মানে দুশ্মন না। একটা ব্যথা উঠলে আমরা ব্যথাটাকে বন্ধ করার জন্য আমরা ওষুধ খাওয়া শুরু করি, আসলে ব্যথাকে রিমুভ করা কোনো সলিউশন না। ব্যথা তোমাকে সিগন্যাল দেয়, ব্যথা আমাদের বন্ধু, যে তোমার এখানে সমস্যা হচ্ছে, তুমি তার ট্রিটমেন্ট করো। আর সেটা না করে আমি ব্যথাকে বন্ধ করে দিচ্ছি যেন সে যেন না যেন করে, তাহলে কি আমার রোগটা ভালো হবে? হবে না। আমরা সবাই উল্টা পথে চলি, আমরা কেউ বাউ পথে চলি না। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, বাই বাই।